ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলোসফি অনার্স নিয়ে যারা পড়ছো সেমিস্টার 3-তে তোমাদের যে ডিএসসিসি পেপারগুলো রয়েছে তার মধ্যে একটা পেপার রয়েছে ভারতীয় দর্শন, ইন্ডিয়ান ফিলোসফি। তোমরা জানো যে তোমাদের এই পেপারে 5টা দর্শন রয়েছে, চারবাক, বৌদ্ধ, জৈন, ন্যায় এবং বৈশেষিক। এখানে আমরা আজকে প্রত্যেকটা দর্শন থেকে কিছু কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং এই কোশ্চেনগুলো তোমাদের যে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত পাস্ট ইয়ার যে কোশ্চেন পেপার আছে সেখান থেকে তোমাদের এই কোশ্চেনগুলোকে দেওয়া হয়েছে। তো প্রথমেই দেখো, আমি চারবাক দর্শন থেকে বলেছি যে চারবাকগণের আত্মা সম্পর্কীয় মতবাদ বিশদে ব্যাখ্যা করো। এখানে আত্মা সম্পর্কীয় মতবাদ মানে হচ্ছে এভাবেও আসতে পারে দেহাত্মবাদ। তো তোমরা এগুলো আমি আর লিখিনি, এগুলো তোমরা পাশে পাশে লিখে রাখবে যে আত্মা সম্পর্কীয় মতবাদও আসতে পারে, আবার দেহাত্মবাদও দিতে পারে। স্যাদ বলতে কি বোঝায়? জৈনতে সপ্তভঙ্গি নয়, ব্যাখ্যা করো। স্যাদবাদ কি এক প্রকার সংশয়বাদ? আলোচনা করো। এখানে জৈন দর্শন থেকে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে, কোনটা কোন দর্শন থেকে দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে মেনশন করে দিচ্ছি। নেক্সট নাম্বার 3-তে আছে জৈন মতে দ্রব্যের লক্ষণ কি? গুণ ও পর্যায় বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। এরপরে হচ্ছে বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন হচ্ছে বৌদ্ধতে আত্মা সম্পর্কীয় মতবাদ। বৌদ্ধতে আত্মা সম্পর্কীয় মতবাদকে বলা হয় কি? নৈরাত্যবাদ। তাহলে এভাবেও কোশ্চেন দিতে পারে, আবার নৈরাত্যবাদ হিসেবেও দিতে পারে। যারা কোশ্চেনগুলো মন দিয়ে শুনছো না, হয়তো স্ক্রিনশট দিয়ে নিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো জানা হবে না এবং সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা হলে কি প্রবলেম হতে পারে। কাজেই চেষ্টা করো যে নিজেদের উপকারের জন্যই যে যাতে এটা শুনে তোমাদের কিছুটা উপকার হয়। নেক্সট রয়েছে ক্ষণিকত্ববাদের মূল বক্তব্য সবিচার ব্যাখ্যা করো। তো ক্ষণিকত্ববাদ আসতে পারে বা ক্ষণিকবাদ দিতে পারে, বা ধরো অনেক সময় এরকম একটা সদ্বস্তুর লক্ষণ দিয়ে একটা কোশ্চেন দেয়, সেখানেও যদি অ্যাটাচ ক্ষণিকবাদ থাকে তাহলেও কিন্তু এই অ্যান্সারটা লিখলেও হবে। নেক্সট হচ্ছে যোগাচার বৌদ্ধগণ আলয় বিজ্ঞান বলতে কি বোঝেন? আলয় বিজ্ঞানের ভিত্তিতে তারা কিভাবে বস্তু ও জীবের আবির্ভাব ব্যাখ্যা করেন। ন্যায়মত অবলম্বনে ব্যাপ্তির লক্ষণ দাও। ন্যায়মত অনুসারে ব্যাপ্তিগ্রহ কিভাবে হয়? ব্যাখ্যা করো। এটা হচ্ছে ন্যায় থেকে। 7 নম্বরটা হচ্ছে ন্যায় থেকে। তো এখানে দেখো 7, 8, 9 হচ্ছে তোমার ন্যায় দর্শন থেকে। তাহলে কি দিলাম? যে ন্যায়মত অবলম্বনে ব্যাপ্তির লক্ষণ দাও। ন্যায়মত অনুসারে ব্যাপ্তিগ্রহ কিভাবে হয়? ব্যাখ্যা করো। স্বার্থানুমিতি ও পরার্থনুমিতিকে অনেক সময় তুমি পঞ্চঅবয়বী ন্যায়ও বলতে পারো। তাহলে যদি সেভাবে কোশ্চেন আসে তখন কিন্তু ছেড়ে দেবে না। তাহলে স্বার্থানুমিতি ও পরার্থনুমিতির পার্থক্য ব্যাখ্যা করো। পরার্থনুমিতির অবয়বগুলির স্বরূপ ও প্রয়োজন বিশ্লেষণ করো। দেখবে আমি যখন 5 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে 5 মার্কসে কিন্তু আমি পঞ্চঅবয়ব ন্যায়ের কথা বলেছি। তাহলে আলাদা করে আর পড়তে হবে না, এই নোটটা ভালো করে তৈরি করো, তাহলেই একটা 5 মার্কসের কোশ্চেন এর সাথে হয়ে যাবে। নেক্সট হচ্ছে ন্যায় দর্শনে অলৌকিক শব্দটির অর্থ কী? উদাহরণ সহযোগে বিভিন্ন প্রকার অলৌকিক প্রত্যক্ষগুলির আলোচনা করো। এইবার দেখো বৈশেষিক দর্শন থেকে একটা কোশ্চেন দিয়েছি। তোমরা জানো যে বৈশেষিক মতে পদার্থ 7টি, দ্রব্যগুণ, কর্মসামান্য, বিশেষ সমবায়, অভাব। তো এই 7টি পদার্থই খুব ভালো করে পড়তে হবে যেহেতু তোমরা ফার্স্ট ব্যাচ। তো এখানে আমি বড় কোশ্চেনে যেটা দিয়েছি যে বৈশেষিক সম্মত সমবায়ের স্বরূপ বিশদে আলোচনা করো। সমবায় ও সংযোগের মধ্যে পার্থক্য নির্দেশ করো। তো এই যে 15 মার্কসে 10টা কোশ্চেন দিলাম, 10টা কোশ্চেন খুব ভালো করে পড়ো। আশা করি তোমরা এর থেকে 15 মার্কসের কোশ্চেন পেয়ে যাবে। আর তোমরা যদি মনে করো যে 5টা দর্শনের মধ্যে কোনো একটা দর্শন একটু হালকা পড়বে, খুব ভালো করে হয়তো পড়লে না, সেটা তুমি যে কোনো একটা দর্শনকে চয়েস করতে পারো। তবে আমার মনে হয় তুমি যদি মনে করো যে ন্যায় বৈশেষিক বাদ দিও না, জৈনটা যদি মনে করো, বাদ দিতে বলছি না, ধরো মনে করলে আমি একটু হালকা পড়বো, জৈন দর্শনটা অতটা ভালো করে হয়তো পড়বো না, সেরকম তোমরা করতে পারো। এখন দেখো আমরা 5 মার্কসের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। চারবাক নীতিতত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা ও বিচার করো। চারবাকগণ শব্দকে স্বতন্ত্র প্রমাণ হিসেবে স্বীকার করেনি কেন? ব্যাপ্তি সম্বন্ধ চারবাকগণের দ্বারা স্বীকৃত হয়নি কেন? যুক্তি দাও। তো এই যে 3টি কোশ্চেন, এই 3টেই হচ্ছে তোমাদের চারবাকের কোশ্চেন। নেক্সট হচ্ছে ব্যাপ্তি সম্বন্ধ চারবাক 4 নম্বর হচ্ছে নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য নির্দেশ করো। পঞ্চ অবয়বী ন্যায়ের একটি উদাহরণ দাও। এই যে আমি বললাম পরার্থানুমিতি পঞ্চ অবয়বী একই, এমনভাবে নোটটা তৈরি করবে যেন আলাদা করে এই নোটটা তৈরি করতে না হয়।
নেক্সট হচ্ছে ন্যায়মত অবলম্বনে স্বরূপিত লৌকিক সন্নিকর্ষ বা লৌকিক প্রত্যক্ষ আসতে পারে, উদাহরণসহ সংক্ষিপ্ত আলোচনা করো। ন্যায়সম্মত পরামর্শ লক্ষণ ব্যাখ্যা করো। ন্যায়মতে নির্বিকল্প প্রত্যক্ষ জানা যায় কি রূপে ব্যাখ্যা করো। উদাহরণসহ কেবল ব্যতিরেকী ও কেবলান্বয়ী অনুমিতির পার্থক্য ব্যাখ্যা করো। বৈশেষিক দর্শন সম্মত প্রতীত্ব সমুৎপাদবাদ আলোচনা করো। বৈশেষিক মত অবলম্বনে সামান্যের প্রকারভেদ আলোচনা করো। বৈশেষিক দর্শন সম্মত দ্রব্যের লক্ষণ কি, দ্রব্য কয় প্রকার ও কি কি। বৈশেষিকগণ বিশেষ নামক পদার্থ স্বীকার করেছেন কেন। ন্যায় দর্শন অবলম্বনে প্রমা ও প্রমাণের পার্থক্য বিশ্লেষণ করো। বৈশেষিক সম্মত অভাব পদার্থের প্রকারভেদ উদাহরণসহ আলোচনা করো। এই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে। বৈশেষিক থেকে তো পাবেই তোমরা 15 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেনের জন্য বৈশেষিক দর্শন 7টা পদার্থই খুব ভালো করে পড়বে এবং আর যা যা কোশ্চেন দিলাম সেগুলো পড়বে। তো এখানে একটা কথা বলে রাখি, এগুলো পরে যদি আমার মনে হয় যে না আরও কিছু কোশ্চেন দিলে ভালো হয় বা এতটা না পড়লে হয়, সেটা আমি পরে হয়তো আর একটা ক্লাস তোমাদের দিতে পারি। ততদিনে তোমরা এখানে যা যা দিলাম এগুলোকে তোমরা খুব ভালো করে তৈরি করো। তোমরা জানোই যে তোমাদের যে বিষয়ে অনেক বই আছে, তার মধ্যে তোমরা সমরেন্দ্র ভট্টাচার্য পড়তে পারো, দীপক কুমার বাগচি আছে, প্রমোদ বন্ধু সেনগুপ্ত আছে, অনেক বই আছে। ভারতীয় দর্শনের উপর যে কোনো একটা বই তোমরা কিনলেই সমস্ত অ্যান্সার তোমরা যে কোনো একটা বইয়ের মধ্যেই পেয়ে যাবে। কাজে আশা করবো তোমরা খুব ভালো করে পড়বে এবং আমি তোমাদের পরের যে পেপার আছে সেই পেপারটা হয়ে গেলে তোমাদের নিশ্চয়ই সেই পেপারটা দিয়ে দেবো।